সুপ্রিয় মাছ চাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইসরাত জাহান মৎস্য খামারে। তো আমাদের সাথে আছে ইসরাত জাহান মৎস্য খামারের প্রোপাইটার মোহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মাছ রাখা আছে, বিভিন্ন গ্রেডের বিভিন্ন সাইজের মাছ রাখা আছে। আজকে তিনি কি কি মাছ আমাদের দেখাবেন সেটা থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে। তো আমরা দেখছি এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন মাছ রাখা আছে। তো আমাদের আজকে কি কি মাছ দেখাবেন? আজকে ক্যাটফিট জাতীয় মাছ দেখাবো, দেশি মাগুর দেখাবো, দেশি শিং দেখাবো, ভিয়েতনামি কই দেখাবো, মহাশৈল দেখাবো এবং তারাবাজ। আচ্ছা, তো চলুন আমরা একে একে সে মাছগুলো দেখি। প্রথমে দেখাচ্ছি দেশি মাগুর, দেশি শিং। তো মাছ চাষি বন্ধুগণ, আপনারা স্ক্রিনে যে মাছটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু দেশি শিং মাছের পোনা। তো দেখছেন কতটা সুন্দর, কতটা উজ্জ্বল মাছটা দেখতে পাচ্ছেন, কতটা চটপটে। তো এই মাছটা কি সাইজের চলুন আমরা জেনে নিই। তো এই শিং মাছটা কি সাইজের মাছ? এই শিং মাছটা একটা আছে 5 ইঞ্চি সাইজের মাছ, 3 থেকে 4 ইঞ্চি, 5 ইঞ্চি এই সাইজের মাছ রয়েছে। আবার এখানে রেখেছে ছোটো মাছ 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি মাছ। এই মাছটা খুব লাভজনক মাছ। এই ছোটো মাছটা দেখাচ্ছে 1 কেজিতে 1000-1200 হবে। এই মাছটা আমরা বিক্রি করতেছি অনলি 1.5 টাকা পিস। আচ্ছা আচ্ছা, এটা কি আজকের রেট? আজকের রেট। এটা পরিবর্তন হবে? পরিবর্তন তো প্রত্যেক দিনই হয়। জি জি, বাড়ে কোনোদিন কমে। তো আমরা তো দেখি যে কেউ কেউ একজ চাষ করে, কেউ কেউ আবার মিশ্র চাষও করে। তো এটা বেশি কিভাবে চাষ করা হয়? মিশ্র চাষের মধ্যে দেখা যাচ্ছে কই মাছ আর শিং মাছ, এই দুটো মাছ চলে বেশি। কারণ কই মাছের খাদ্যই, কই মাছের মল থেকে দেশি শিংটা চাষ হয় আর ভালো হয়, রোগবালাদিও হয় না। দেখা যাচ্ছে 50% কই, 50% যদি দেশি শিং দেওয়া হয়, তাতে করে দেখা যাচ্ছে কই মাছের খাবারে দেশি শিং মাছ চাষ হয়ে যাচ্ছে। জি, এবং কই মাছের থেকেও দাম বেশি দেশি শিং। আচ্ছা আচ্ছা, এই কারণেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মাছটা। হ্যাঁ, কই জেল এই দুটো যে মিশ্র চাষ করছে এরা কিন্তু অনেক মুনাফাও ইনকাম করছে। জি জি, সেই পরিমাণে। তো মাছ চাষী বন্ধুগণ যদি একক চাষ করতে চায় তাহলে পুকুর প্রস্তুতি কিভাবে করবে মাছটার জন্য? প্রস্তুতি প্রথমেই তো বিষ নির্ধারিত রাক্ষসী মাছগুলো আগে শেষ করতে হবে। জি, বিষ প্রয়োগ করে রাক্ষসী মাছগুলো পুকুর সুন্দরভাবে তৈরি করে, কই মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে জাল দিয়ে, নেট দিয়ে, যাতে কই মাছটা বৃষ্টির পানিতে কিংবা অন্য ইয়েতে যাতে না উঠে যেতে হয়, সেই মানে ভেসে না যায় আর কি, না যায়, সেই প্রস্তুতিটা আগে করে নিতে হবে। জি জি, নিয়ে তারপরে এই মাছগুলো সেই পুকুরে দিয়ে চাষ করতে হবে। কই মাছের তো বৃষ্টি হলেই মাছ উঠে যায়। জি, অনেকে জানে না, দেখা যাচ্ছে নিয়ে 2-10টা 20টা ফেলাইছে, কি 1000-2000 ফেলাইছে, ওই সেইভাবে আস্তে আস্তে টানে হেঁটে চলে যায় ওই মাছ। সেই ক্ষেত্রে এই মাছটা যদি আমরা সুন্দরভাবে যে নেট, এই যে নেট দেখা যাচ্ছে, এই নেটটা যদি এইভাবে দেওয়া হয়, এই কই মাছটা উঠে যায় না। জি জি, তাহলে এই পদ্ধতিটা করে নিলে দেখা যাচ্ছে কই মাছ উঠে যায় না। এই কই মাছটা দেখা যাচ্ছে এইভাবে ঘুরে নিলে কই মাছটা যাবে না। আর এই কই মাছটা চাষ করা অনেক সহজ আর এ দ্রুত মানে বাড়ে। তো মাছ চাষী বন্ধুগণ, এই মাত্র আপনাদের যে মাছগুলো দেখালাম সেটা হচ্ছে ভিয়েতনামি কই এবং দেশি শিং মাছ, এবং এটার চাষ পদ্ধতি কেমন হবে সেটাও আপনাদের বিস্তারিত জানালাম। তো চলুন এবার আমরা আরেকটা মাছ দেখে আসি। তো এইবার আমাদের কি মাছ দেখাচ্ছেন? এবারে দেখাবো তারাবান এবং কুলফি ট্যাংরা। আচ্ছা আচ্ছা, তো মাছ চাষী বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মাছটা, সেটা কিন্তু তারাবাইন মাছ এবং ট্যাংরা মাছটা কতটা সুন্দর সাইজ এবং অ্যাকুরেট সাইজে কিন্তু করা আছে, এখানে গ্রেডিং করে রাখা হয়েছে। তো এই মাছগুলো কি কি সাইজের আছে? এই মাছটা 1.5 ইঞ্চির থেকে শুরু করে 2-2.5 ইঞ্চি পর্যন্ত নোনা ট্যাংরা আছে আমার কাছে, কুলফি ট্যাংরা আছে, গুইসা ট্যাংরা আছে। তো আমরা তো জানি যে তারাবাইন মাছটা এক সময় বিলুপ্ত হয়ে গেছিল, আবার নতুনভাবে চাষ করা শুরু হয়েছে। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? এই তারাবান বিলুপ্ত হয়ে গেছে, মানে বিলুপ্ত ছিল। জি জি, এই প্রজন্মটা আবার আমরা ফিরে নিয়ে আইছি। এই তারাবানটা আমরা ফিরে নিয়ে আইছি। অনেক চাষি আজ 2 বছর 3 বছর ধরে চাষ করে তারা লাভবান, অনেক লাভবান, কারণ দামও তো মানে অনেক। আমরা জানি যে এই মাছটা কিন্তু কাদার তলে থাকে, সেক্ষেত্রে খাবার খরচ কেমন লাগে? খরচ নেই বললেই চলে। এরা যা যেই মাছে দেখো অন্য মাছের খাবার, জি জি, এই মাছের খাবার যেটুক থাকে তো অনেক খাওয়া লাগে না, অল্পতেই দেখা আছে কাদার মধ্যে থেকে এরা খাবার তৈরি করে নিতে পারে। এবার আমরা জানি যে ট্যাংরা মাছ সম্পর্কে। তো ট্যাংরা মাছ তো নোনা ট্যাংরা আপনি বললেন, তো নোনা ট্যাংরা আমাদের এখানে তো স্বাদু পানি, নোনা ট্যাংরা স্বাদু পানিতে কিভাবে চাষ করছেন আপনারা? নোনা ট্যাংরা এখন স্বাদু পানিতে প্রচুর পরিমাণে ফলন ভালো হচ্ছে। সেই প্রজন্মে আমরা হাইব্রিড করে নিয়ে আসার পরে এই মাছটা এখন মিষ্টি পানিতে আমরা চাষ করছি। এটা সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে। আচ্ছা, তো এই মাছটা কি কি সাইজের আছে? এই মাছটা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি সব সাইজের আছে। 1200 কেজিতে 1200 ভাঙা আছে, কেজিতে 3000 ভাঙা আছে, কেজিতে 2000 ভাঙা আছে। মাছ চাষী বন্ধুগণ,
আপনারা শুনলেন, জানলেন, সকল বিষয় কিন্তু বিস্তারিত এই ভিডিওতে জানলেন এই মাছগুলো সম্পর্কে, এবং এই মাছগুলো কিভাবে আপনারা সংগ্রহ করবেন সেটাও কিন্তু জানালেন। সেক্ষেত্রে আমরা কিন্তু যাত্রী ভাইয়ের বক্সে এই মাছগুলো পাঠিয়ে দেব, এবং আপনারা যদি দেখে শুনে মাছগুলো নিতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য আলাদা কিন্তু সুবিধা দেওয়া হবে। এখানে থাকা খাওয়ারও আলাদা সুবিধা আছে। তো আপনারা এসে কিন্তু থেকে রেস্ট নিয়ে মাছগুলো, সুস্থ সবল মাছগুলো নিজে গ্রেডিং করে নিয়ে যেতে পারেন, এবং সেক্ষেত্রে আপনাদের মনে কোনো ক্ষোভ থাকবে না যে এই মাছগুলো কম হয়েছে কি বেশি হয়েছে। তো এই মাছগুলো চাষেও কিন্তু অনেক লাভজনক এবং চাহিদাও কিন্তু ব্যাপক। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো মাছের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।